বন্ধু বান্ধবদের সাথে অনেকদিন পর দেখা হবে। ব্যাঙ্গালোরের জন্য রওনা দিয়ে দিচ্ছে। দাদা আমাদের ঘুমিয়ে পড়েছে, চলো যাওয়া যাক। আমায় মানুষ আসছে, কেমন লাগছে বিয়ে করে? বিয়ে করতে সরি, কেমন লাগছে বড়াল বিয়ে করতে? একটা কাজ শেষ হয় এরকম করে বলিস না। সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেডিস লাইভ। শুক্রবার মাঝখানে ব্লগটা আবার ডিসকন্টিনিউ হয়ে গেছিল। আসলে এর মাঝখানে ইন বিটুইন বুধবার বা 1 মে আমার রাত্রিবেলা এত জোরে পেটের ব্যথা শুরু হয়েছে, কিছুতেই কমছে না। প্রায় আমি 1.5-2 ঘন্টার মতো যন্ত্রণা সহ্য করেছি। তারপরে আমার এত জোরে পেটে ব্যথা শুরু হয়েছে, আশিস আমাকে বলতো নার্সিং হোমে যাও। আমাদের বাড়ির কাছে আছে কন্টিনেন্টাল নার্সিং হোম। তো এর আগে আশিসকে যেখানে নিয়ে গেছিলাম, তো ওখানেও আমাকে নিয়ে যায়। নিয়ে গিয়ে তারপরে সেই সেলাই টেলাই দিয়ে ইঞ্জেকশন ফিঞ্জেকশন দিয়ে আমার পেটে ব্যথা কমে। তারপরে আবার ওখানে ইউএসজি হ্যান্ডাল এসব বললো, রিপোর্ট সব নর্মাল এসে কিছু সমস্যা হয়নি। মোস্ট প্রবল ওটা গ্যাস বা ফুড পয়জন টাইপের কিছু থেকে হয়েছিল। তো ওষুধ আমার চলছে। এবার প্রবলেমটা হয়েছে কি, যে আমার এখানে যে সেলাইনের জায়গাটা করেছিল, এখান দিয়ে আমার কন্টিনিউয়াসলি ব্লিডিং হতে থাকছে। তো ওই জন্য ও আমাকে একটু ব্যান্ডেড করে দিয়েছে ওই বেটাডাইন লাগে। আজকে তো অফিস যেতেই হবে, তো ওই জন্য আজকে অফিস যাচ্ছি। আর আজকে আমরা ব্যাঙ্গালোরের জন্য রওনা দেবো। তো ব্লগটা হোপফুলি খুব ভালো হবে, তোমরা দেখতে থাকো। যাই হোক, চলো দিনটাকে স্টার্ট করা যাক। চলো দাদা বেরিয়ে পড়ি, ফ্রিজ বন্ধ রয়েছে। এসে আবার একবার তোকে দোকানে যেতে হবে, কটা জিনিস আনার আছে। একটুখানি রাত্রিবেলা যাওয়ার জন্য বিস্কুট নিতে হবে, একটা দুটো ওষুধ নিতে হবে, ওগুলো সব নিতে হবে। বাকি এমনি প্যাকিং কিন্তু আমাদের ডান, তাই চাপ নেই। চলে আসবো দেড়টার দিকে। হ্যাঁ চলো। বাইরে যা রোদ না, কি বলবো, জীবন বেরিয়ে যাচ্ছে আবার। চলো। আমরা আজকে জানো তো প্রথমবার স্লিপার বাসে ট্রাভেল করব, তাই আমি খুব এক্সাইটেড এক্সপিরিয়েন্সটার জন্য। অফিস আমাদের ডান, আমরা অফিস থেকে বেরিয়ে পড়েছি। দুপুরবেলা অফিস থেকে বেরোলে না একদম হাত পা চামড়া সব একবারে পুড়ে যায়। বাড়ি আমরা চলে এসেছি, পুরো একদম সেই গরমের মধ্যে পুরো হাওয়াটা জামা পরে বেরোনো সম্ভব না, বেরোনো উচিত না। চলো যাওয়া যাক। বাড়িতে ফিরেই আমরা আগে ভাতটা বসিয়ে দিয়েছি। কালকে রাত্রিবেলা আমরা লাউ ডাল করেছিলাম, তো লাউ ডাল রয়ে গেছে, তো চাপ নেই। তো আমাদের ছোট্টি হাঁড়ি যে তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের ছোট্টি হাঁড়ি। এই ছোট্টি হাঁড়িতে আমাদের সব ফেলে দিচ্ছে। এটা আলুটা ছিল, ছোট্টি হাঁড়িতে আমাদের ভাত হয়ে গেছে। আর আসলে একটুখানি আলু ভাজা বসেছি। এই দেখো, এই হচ্ছে আমাদের আলু ভাজা। এই আলু ভাজাটা আমাকে ডাক্তাররা ভাজাভুজি খেতে বারণ করেছে। আমি বলেছিলাম আমি খাবো না, আসিস আমাকে বলেছে একটুখানি দেবো তোকে, একটুখানি খাস। তো এই আলু ভাজাটা হয়ে গেলে আমরা খেয়ে নেবো। লাউ ডালটা বার করে দেবো আসিস? গরম করা। ও বাহ, ছোনু। Oh my god. এই দেখো, এই তরমুজটা খেয়ে নিতাম, নাহলে খারাপ হয়ে যাবে। এখন আমরা 2-3 দিন থাকবো না, তরমুজটা না খেলে তরমুজটা খারাপ হয়ে যাবে। আমি ওকে ওটাই বলছি যে তরমুজটা তুই হাফ খা, আমি হাফ খাই। ও আমাকে বলছে আমি খাবো না, এই পুরো তরমুজটা আমি আগে একা খাবো। মাথায় কি বুদ্ধি, আমি খেতে পারবো না। তোমায় খেতেই হবে। তরমুজটা কেমন সাদা মতো, লাল নয়, না বেশি মিষ্টিও নয়। ওই জন্যই তো কি একজন বলছে ফ্রুট জুস খাওয়া উচিত না। ফ্রুট জুস তুমি তার পুরো ফাইবারটাকে ফেলে দিয়ে ওইগুলো সুগারটাকে খাচ্ছ। হ্যাঁ গ্লুকোজ। আমি বুঝলাম না ব্যাপারটা। আমরা যদি এটাকে ছেঁকে ফেলে দিই, তাহলে আর ওই ফ্রুট জুসটার কোনো দাম নেই। আজকাল লোকের কাজ নেই, সবাই এসে একটা করে জ্ঞান দিয়ে চলে যায়। আমি জানি না এটা সত্যি কথা কিনা, তোমাদেরকে জিজ্ঞেস করছি। আমি এরকম একটা রিলে দেখেছি। আমি এসে ওকে লাফাতে লাফাতে বললাম, ও আমাকে বললো তুই চুপ করতো, তাহলে সবাই ফ্রুট জুস খাওয়া বন্ধ করে দেবে। কি করছো?
আমাদের রান্না বান্না সব হয়ে গেছে। রান্না বান্না হয়ে যাওয়ার পরে আসলে কি বলতো, এখন 7:30 বাজে। খেয়ে দিয়ে আমাদেরকে বেরোতে হবে 8:30টার দিকে। আমাদের হচ্ছে 9:30টায় বাস, কিন্তু এখান থেকে গাছিবৌলি যাবো। গাছিবৌলি থেকে আমাদেরকে পিক আপ ভ্যান দিয়েছে। ওই পিক আপ ভ্যানে করে আমাদেরকে কোথায় নিয়ে যাবে জানো? লাকড়িকা পুল। হ্যাঁ, লাকড়িকা পুল বা কোথায় একটা নিয়ে যাবে। সেখান থেকে আমাদের অ্যাকচুয়াল বাসটা যাবে। রেড বাস থেকে আমরা বাস বুক করেছিলাম। এটা হচ্ছে তোমার ওই স্লিপার বাসগুলো। তোমাদেরকে দেখাবো পুরো বাসটাকে। আমি খুব এক্সাইটেড। আমার ফার্স্ট টাইম এরকম টাইপের বাসে আমি এতটা লং ডিস্টেন্স ট্রাভেল করবো, তো আমার বেশ মজাই লাগছে। তো আমাদের একটুখানি পৌঁছানো এদিক ওদিক আর বাকি রয়েছে, যেগুলো ঝপ করে করে নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে বেরোতে হবে। আমরা একদম রেডি হয়ে গেছি। আমি তো রেডি হয়ে গেছি, আশিস খালি রেডি হচ্ছে। ও রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। খাওয়া দাওয়া আমাদের ডান। দেরি হয়নি, এই দেরি হয়ে গেছে। আমাদের 8:30টায় বেরোনোর কথা ছিল, এখন 8:30 বাজে। বাট চাপ নেই, আমাদের যে পিক আপ ভ্যানটা রয়েছে ওটা 9:30টার টাইম গাছিবৌলি থেকে। তো আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে বলে। যাই হোক, চলো আজকে মানে একটা ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স হতে চলেছে। আমি তোমাদের সাথে সবই শেয়ার করছি। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে দেখতে পুরো জার্নিটা। চলো, এখনকারই ওই আমাদের অটোটার জন্য অপেক্ষা করছি, ওটা এলেই আমরা বেরিয়ে পড়বো। আমরা বেরিয়ে পড়েছি। এই হচ্ছে আমাদের ব্যাগ। একটাই ব্যাগ হয়েছে আর দুজনের কাঁধে দুটো ব্যাগ। অটো চলে এসছে, অটো চলে এসছে। হ্যালো, এই যে অটোটা এসছে, এই অটোটা করে আমরা গাছিবৌলি যাবো। ওখান থেকে পিক আপ ভ্যানে করে মেন বাসটাতে যাবো। আমার এত আনন্দ হচ্ছে, অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হবে। এই যে আমাদের অটো চলে এসছে। হায়দ্রাবাদে অটোগুলো কিন্তু হেভি কিউট দেখতে, সুন্দর একটা ছোট্ট দরজা থাকে। প্রথম যখন এসেছিলাম আমার এই জিনিসটা খুব নতুন নতুন লেগেছিল। যাই হোক, চলো দুগ্গা দুগ্গা আমরা ফাইনালি রওনা দিলাম। গাছিবৌলিতেই আলসাবার রেস্টুরেন্টের সামনে আমাদের স্টপটা ছিল। এখান থেকে আমাদের পিক আপ ভ্যানটা আসবে। এখনো মোটামুটি বাসটা আসতে আমাদের 15 মিনিট মতো বাকি রয়েছে। তো ছোট্ট একটা বাচ্চাকে দেখতে পেয়েছি, ওকে আবার আশিস দুটো বিস্কুট খাওয়ালো। ওর খুব খিদে পেয়েছিল। আর আমাদের ওয়েট করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো। ফাইনালি আমাদের পিক আপ ভ্যানটা এসছে প্রায় আধ ঘন্টা পর। আধ ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম। যাই হোক, এসছে, ভালো হয়েছে। এখন 9:40 অলরেডি বেজে গেছে। আমাদের 9:40-এ বাস ছাড়ার কথা ছিল, ভাবো। ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি। একটা গন্ডগোল হয়ে গেছে আসলে, মানে বললো 2 মিনিটে বাসটা ছেড়ে দেবে, ওই জন্য ঝপ করে উঠে চলে এসেছি। বাসেরটা বাইরে থেকে কেমন দেখতো ওটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কাল সকালবেলা দেখাবো। এই বাসটা দেখে কিন্তু আমার না সেরাই লেগেছে, মজা পেয়েছি কিন্তু। আমি তো আসলে কোনোদিন যাইনি, তো আমি একটুখানি চাপেই ছিলাম যে কিরম হবে না হবে। রেড বাস থেকে আমরা বুক করেছিলাম। তো বাসগুলো ভীষণই সুন্দর, আর তোমরা দেখেই বুঝতে পারছো খুবই কমফোর্টেবল। হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর যেতে আমাদের 9 ঘন্টা সময় লাগবে। কালকে সকালবেলা 7:30টায় পৌঁছাবার টাইম রয়েছে। তো আমার তো মনে হচ্ছে বেশ ভালোই হতে চলেছে জার্নিটা। আর এনাকে দেখো, বাসটা চলতে শুরু করলো কি না করলো, ও একবারে নাক ডেকে ঘুমোতে শুরু করলো। আমি এখন ঘুমবো না, আমি একটুখানি বসে বসে বাইরের দৃশ্য দেখবো। তোমাদের সাথে সকালবেলা দেখা হচ্ছে। চলে লাগা ব্যাঙ্গালোর। যতই বলি আমার বাসের ট্রামে খুব একটা ভালো মানে ঘুম হয় না, বাসেও হয় না, ট্রেনেও হয় না। আমি অতটা ঘুমোইনি, কিন্তু দাদা আমাদের বিশাল ঘুমিয়েছে। এখন বাজে 8টা। আধ ঘন্টা লেটে আমরা পৌঁছলাম ফাইনালি ব্যাঙ্গালোরে। আর আমাদেরকে নিতে চলে এসছে অয়ন বাইক নিয়ে এসছে। ওই জন্য আমরা একটা ক্যাব দেখার চেষ্টা করছি, ক্যাবে করে যাব ওদের ফ্ল্যাটে। আমরা ওদের ফ্ল্যাটেই থাকবো। ফার্স্টে আমরা ভেবেছিলাম যে যেমন এসেছিলাম অটোতে, ওরকম অটো করে চলে যাব, মাত্র 2 কিলোমিটারের রাস্তা। কিন্তু অটো যেহেতু এত সকালে পেলাম না, তো ফাইনালি ক্যাবই করে নিয়েছি। এই হচ্ছে অয়নদের ফ্ল্যাট, এই হচ্ছে প্রিয়াঙ্কা। আমরা চলে এসেছি। ওদের বাড়িতে এসে আসলে অনেকটা সময় হয়ে গেছে। এসে আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি। এই দেখো লম্বু অর্ণব চলে এসে তোমাদের সবাইকে হাই বলছে। আমায় মানুষ আসছে। Oh my god. 3, 2, 1. सहरा बांध के मैं तो आया रे। বিয়ে করতে, সরি, কেমন লাগছে বড়াল বিয়ে করতে? একটা কাজ শেষ হয় এরকম করে বলিস না, মুখে যাই বলো তুমি, মনের মধ্যে কিন্তু ফুল ফুটেছে।
ফেরার পর সবার সাথে দেখা হয়ে গেছে আর একটা রাউন্ড অফ গল্প হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি অর্ণব আর অভিজিতের ফ্ল্যাটে, ওখানে গিয়ে সবার সাথে দেখা করবো, গল্প টল্প করবো, আরও মজা হতে চলেছে। কিপ ওয়াচিং। অভিজিতের ফ্ল্যাট থেকে আমরা অলরেডি ঘুরে চলে এসেছি, ওরা একই ফ্লোরে থাকে অভিজিৎ আর অর্ণব। আর এখন আমরা অর্ণবের ফ্ল্যাটে চলে এসেছি। আসলে অভিজিতের ফ্ল্যাটে যখন গেছিলাম কাকিমা কাকু সবাই ছিল, সবার সাথে গল্প করতে করতে আমি ওখানে ক্লিপ নিতে ভুলেই গেছি। আসলে অনেক দিন পর সেই কলেজের বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে হয় না, সেই জমে থাকা সব গল্পগুলো বেরোয়, তো আজকে অনেকটা ওরকমই হচ্ছিল। জয়ন্তকে তোমরা এখন দেখতে পাবে না, জয়ন্ত গেছে ওর ভাইকে নিয়ে, ওর কিছু কেনাকাটি করা ছিল সেগুলো করতে। তো আমরা এখন অর্ণবের ফ্ল্যাটটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর এই অর্ণবের বেডটা নিয়ে খুব ডিসকাশন হয়েছে। ওর কাছে নাকি সব থেকে বড় আর সব থেকে সুন্দর বেড রয়েছে, আর সুন্দর একটা ব্যালকনিও রয়েছে। এই না সত্যি এই খাটটা সুন্দর। তবে একটা জিনিস বলতেই হয়, হায়দ্রাবাদের তুলনায় ব্যাঙ্গালোরে কিন্তু গরম অনেকটাই কম। তাও ওরা বলছে নাকি ব্যাঙ্গালোরে আরো কম গরম। মেনু বল অয়ন। আজকে মেনু চিকেন, ভাত আর আলু উচ্ছে ভাজা। বাহ, অয়ন রান্না বান্না শিখে গেছে। সেই কি বাচ্চা ছেলে তো বড় হয়ে গেল, খেতে হলে শিখতেই হবে। Oh my god. ঘুরে ঘাড়ে আমরা চলে এসেছি লাঞ্চ টাঞ্চ করে, তারপর সন্ধ্যেবেলা হয়তো আমরা বেরোবো। চিকেনের ঝোলটা আজকে অয়ন যা বানিয়েছে পুরো পাগল হয়ে যাবে, অসাধারণ হয়েছিল। তোমাদের বললাম আমরা বেরোবো, তো আমরা এক ছোট আবার গল্প টল্প করে নিয়ে এখন সন্ধ্যেবেলা ফাইনালি বেরোচ্ছি। বেরোনোর কথা ছিল 6টার সময়, আর এখন প্রায় 8টা বাজে। যাবো একটু কফি শপে, একটু খাওয়া দাওয়া করবো, তারপরে আসবো। আরো দুটো জন আছে, আর দুজন আটকে গেছে। লম্বাটা এই যে আমরা সবাই চলে এসেছি, খালি বড়াল যাবে না, ও বাড়ি ফেরত যাবে, আর আমরা সবাই মিলে বেরোবো। আমি যাবো অর্ণবের বাইকে, আর আশিস যাবে জয়ন্তর বাইকে, আর প্রিয়াঙ্কা যাবে অয়নের বাইকে। আসলে এখন মনে হচ্ছে বাইকটা থাকলে কি ভালো হতো। আমি আজকে লাইফে ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরের জ্যামটাকে এক্সপিরিয়েন্স করতে পারলাম। সত্যি মানে আমি যেটা দেখি, মানে ইউটিউবে বলো বা ফেসবুকে বলো যে বিশাল জ্যাম হয়, আজকে আমি সেটা নিজে প্রত্যক্ষদর্শী হলাম। হায়দ্রাবাদে এত জ্যাম একদমই হয় না। তো সেই জ্যাম কাটিয়ে আমরা ফাইনালি ক্যাফেতে পৌঁছতে পেরেছি। তো আজকে আমাদেরকে অর্ণব ট্রিট দিয়েছিল। ফার্স্টেই আমরা খেয়েছিলাম একটা চিজ কেক, সবাই মিলে খেয়েছিলাম, এটা ভীষণ সুন্দর খেতে। আর ফার্স্টেই বলে রাখি যে আমাদের আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা বড়াল করে রেখেছিল রাত্রিবেলা, তো ও বলেই রেখেছিল যে তোরা কিছু হাবজি কাবজি কিছু খেয়ে আসবি না। তো সবাই মিলে খালি একটা স্যান্ডউইচ খেয়েছিলাম, আর একটু কোল্ড কফি আর নর্মাল কফি, ক্যাপাচিনো এইসব খেয়েছিলাম একটা একটা করে সবাই মিলে। খেয়ে টেয়ে নিয়ে তারপর আমরা বেরিয়ে যাই, যেন রাত্রিবেলা গিয়ে আবার বড়ালের বাড়ি যেতে হবে খাবার আনতে। এর মধ্যে আশিস একটা মশলা চা নিয়েছিল, যেটা অপূর্ব খেতে। মানে আমি নিয়েছিলাম ক্যাপাচিনো, বাট আমার কিন্তু ওটার থেকে ওর চাটা সব থেকে বেস্ট লেগেছে। ক্যাপাচিনোটা অবভিয়াসলি দেখতে খুব সুন্দর ছিল, এই যে সুন্দর দেখতে জিনিসটা, বাট এটাতে একদম সুগার দেওয়া ছিল না, তো আমি খেতে পারছিলাম না ফার্স্টে। আর এই হচ্ছে স্যান্ডউইচটাও খুব ভালো ছিল। অয়ন খালি একটা ডিফারেন্ট জিনিস নিয়েছিল, যেটা হচ্ছে আইস টি, ওটাও ও বললো ভালো ছিল। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। অর্ণবের ফ্ল্যাটেতেই অলরেডি খাবার দেওয়া ছিল, এর মধ্যে ছিল ভাত, সবজি, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আলু পোস্ত, চিকেন, আর প্রত্যেকটা খাবারই না ভীষণ সুন্দর খেতে বানিয়েছিল। তো জয়ন্ত অলরেডি স্টার্ট করে দিয়েছে, আমরাও আস্তে আস্তে স্টার্ট করে দিই। খাওয়া দাওয়াটা সেরে আমরা আবার গল্প করে তারপর যাবো। এই দেখো খাওয়া দাওয়া করে এদের একবারে তাসের আসর বসে গেছে। সব কটা ছেলেই হচ্ছে তাস খেলতে একদম পুরো পাগল, তাস খেলার পাগল। তো ওরা স্কোপ পায় না, মানে বিশেষ করে আশিস পায় না, যেহেতু হায়দ্রাবাদে শুধুমাত্র সাধু হয়েছে, তো একসাথে খেলতে পারে না। আজকে সেটা একদম সুদে আসলে ও করে নিল। ঘড়িতে এখন 1:30 মতো বাজে। ফাইনালি আমরা বেরোচ্ছি। অর্ণব আর গেল না, অর্ণব আশিসকে বললো ওর বাইকটা নিয়ে চলে যেতে। আমরা এখন যাবো অয়নদের ফ্ল্যাটে, ওখানে ঘুমোবো। আমরা এসছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে চেঞ্জ করে বসে পড়েছি, এবার ঘুমিয়ে পড়বো। এখন অলমোস্ট 2টো বাজে। ওরা টাস খেলতে খেলতে এত লেট করে দিয়েছে কি বলবো। তো এবার কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে, যেটা কি খুব ডিফিকাল্ট। আমি কালকে সারা রাত আমি ঘুমোইনি, তারপরে আজকে যদি আমি ঠিক করে না ঘুমাই, কালকে একটু শরীর খারাপের চান্স আছে। আমার শরীরটা একটু টলমলে রয়েছে, আমি মানে খুবই সাবধানে খাওয়া দাওয়া করছি, দেখা যাক কি হয়। বাট এসে হেভি মজা হচ্ছে, অনেক কাল পর মানে কত লেভেলের গল্প হয়েছে, মজা হয়েছে, বিশাল এনজয় করেছি। তো আজকের ব্লগটার জন্য এখানেই শেষ করছি। ভালো লাগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। প্লিজ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।